প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমাদের অনলাইন ক্লাসে আজকে আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের আমরা করছিলাম বিগত ক্লাসগুলোতে লজিক গেটের আমরা মৌলিক এবং যৌগিক গেটগুলো আমরা শিখছিলাম। আজকে আমাদের দুটি গেট বাকি রয়েছে। সেগুলোর মধ্যে একটা হলো এক্স অর গেট, একটা এক্স নর গেট, যেটার পূর্ণ নাম হলো এক্সক্লুসিভ অর, আরেকটা হলো এক্সক্লুসিভ নর। আমরা বলছি এক্স অর গেট, অর্থাৎ এটা এভাবে লেখা যায় এক্স অর অথবা এক্সক্লুসিভ অর। ঠিক আছে, আমরা জানলাম যে এক্সক্লুসিভ অর এই গেটেরও ইনপুট দুই বা ততোধিক থাকতে পারে। আমরা দুই চলক বিশিষ্ট এক্স অর গেটের আমরা ব্যবহার দেখব। এখানে তার চিত্র আমরা চিত্র দেখব, তার সমীকরণ দেখব, ট্রুথ টেবিল দেখব। তো এখানে হলো যে এক্স অর গেটের তাহলে মনে রাখতে হবে সংজ্ঞা, যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে, এবং এটা অপারেশনটা হচ্ছে এক্সক্লুসিভ অর, অর্থাৎ এর কাজটা হলো, দেখো অর গেট আমরা জানি যোগ, তাহলে আমরা জানি যে এখানে আমাদের যোগ করতে হবে। অর গেট আছে যেহেতু, অর গেটের চিত্র তোমরা জানো যে এভাবে রাখতে হয়। ইনপুট দুটা, একটা গেট আমরা দিলাম, এক্সক্লুসিভ থাকার কারণে এখানে আমাদের আসলে গেটটা তৈরি হবে আরেকটা গেট থেকে, অর্থাৎ এখানে ডাবল গেট তৈরি হবে। দেখো, তাহলে আমাদের এখান থেকে যদি আমরা টানতাম তাহলে এটা অর গেট ছিল, আর যেহেতু এক্সক্লুসিভ বলছে আমাকে এখানে দুটা গেট আমার ব্যবহার করতে হবে। এটাকে আমরা বলবো এক্সক্লুসিভ অর। এখানে আমরা যদি ইনপুট দিই এ, এখানে বি দেই, তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা কি করতাম? এ প্লাস বি করতাম। ইনপুট যদি আমরা এ বি দেই, তাহলে এক্সক্লুসিভ শুধু অর গেটে আমরা লিখতাম এ প্লাস বি। আর এক্সক্লুসিভ থাকার কারণে এই প্লাস চিহ্নটাকে সার্কেল করে বৃত্ত দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমরা এক্সক্লুসিভ চিহ্নটাকে প্রকাশ করতে পারি, প্রকাশ করা হয় এটা। তাহলে আমরা এখানে লিখলাম এ প্লাস এ বি। যদি আমরা এক্সক্লুসিভ অর গেটে আমরা প্রবেশ করাই, আউটপুট আমরা পাবো এ এক্সক্লুসিভ বি। আমরা সংজ্ঞা জানলাম, আমরা তার চিত্র জানলাম, চিত্র দেখলাম, আমরা অলরেডি সমীকরণও পাইলাম। আসলে এটা সরাসরি এটা আসে না, এটা আসে হলো একটা সূত্র থেকে। তোমরা জানো যে এটা দেওয়া আছে তোমাদের ডি মর্গানের সূত্র, বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলোতে এখানে দেওয়া আছে। আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে সমীকরণটাকে নেই, তারপর আমরা এটাকে সরল করে দেখাচ্ছি। এখানে সূত্র দেওয়া আছে, অর্থাৎ সূত্র ছিল এ নট বি প্লাস এ বি নট। এটা থাকলে এটা সরাসরি আমরা এ এক্সক্লুসিভ বি লিখতে পারি, অর্থাৎ আমার সমীকরণ এটাও হতে পারে, সমীকরণ এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ট্রুথ টেবিল দেখি। আমরা এক্স অর গেট একটু রিফ্রেশ করে নেই। এক্স অর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর এটার ইনপুট দুই বা ততোধিক থাকতে পারে, আউটপুট থাকবে একটি। এটা অপারেশনটা হবে তোমার যোগের মতো। যোগ আমরা যেহেতু অর গেট আছে আমরা যোগ করব, আর এক্সক্লুসিভ থাকার কারণে আমরা যোগের উপরে একটা বৃত্ত দিয়ে দিব, অর্থাৎ যোগ চিহ্নটাকে আমরা সার্কেল করে দেব, তাহলে এটা এক্সক্লুসিভ চিহ্ন প্রকাশ করবে। তাহলে আমাদের ট্রুথ টেবিল আমরা দেখবো এখন। এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর গেট যেটা বলো, ট্রুথ টেবিল দেখলে তোমরা জানো যে এখানে দুটো অংশ, একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট আউটপুট, ইনপুট দুটি, একটি এ একটি বি। আউটপুট হচ্ছে এক্সক্লুসিভ এক্স ইকুয়াল এক্সক্লুসিভ বি। আচ্ছা, আমরা মান নিয়ে নেই। তোমরা জানো এটা মান গ্রহণ করার সময় 0 1 0 1 ব্যবহার করি,
0 0 1 1। আচ্ছা, তাহলে এটার মানটা বের করার জন্য তোমাদের সহজ পদ্ধতি বলে দেই যে এক্সক্লুসিভ গেট যখন থাকবে তখন আমরা যদি ইনপুট দুটো সেম হয়, ইনপুট দুটো যদি একই হয় তাহলে আউটপুট হবে 0। যে কোনো ইনপুট দুটো যদি একই হয় সেটা 0 হতে পারে 1ও হতে পারে। যদি একই হয় তাহলে আউটপুট হবে 0, অন্যথায় 1। তাহলে এখানে আমরা একই পাইলাম 0 নিলাম, এইখানে একই পাইলাম 0 নিলাম, বাকি দুটো কি আছে? এখানে 0 1, এখানে নেব 1, 1 0, এখানে নেব 1। ঠিক আছে? তাহলে আমাদের এক্সক্লুসিভের জন্য আমরা মনে রাখবো ইনপুট যখন দুটা একই হবে তখন আউটপুট আমরা নেব 0। তাহলে এখানে দুটো ইনপুট একই ছিল, 0 ছিল, আমরা আউটপুট নিয়েছি 0। এখানে দুটো 1 ছিল, সেম, আউটপুট নিয়েছি 0। আর বাকি দুটো আলাদা ছিল, এই জন্য তাদের মান নিয়েছি 1। এখন আমরা যদি সমীকরণ বের করি তাহলে x ইকুয়াল, দেখো এখানে 1 আছে, এখানে এটা কি আছে 0, তাহলে এর মান কি হবে a নট। আমরা আউটপুট যেখানে 1 থাকবে সেই সোজা আমরা ইনপুটটাকে দেখব, ইনপুট এখানে 0 আছে, এইটা দেখবো আমরা এখানে। তাহলে এর মান যদি এখানে যদি 0 থাকে তাহলে আমরা এর অপোজিটটা নেব, যেহেতু 0 আছে তাহলে এর অপোজিট হবে এ নট, আমরা নিয়েছি এ নট। বির মান 1 আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এ নট বি। যেহেতু আরেকটা মান আছে এই জন্য আমরা প্লাস চিহ্ন দিলাম। এখানে আছে এ 1 আছে এটা মান, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, এটা হবে এ। বির মান আছে 0, তাহলে এখানে হবে বি নট। ওকে, তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা পেলাম। আর সূত্র থেকে আমরা সরাসরি সরল করে আমরা নিতে পারি এ এক্সক্লুসিভ বি। ঠিক আছে, তাহলে আমরা এরকম বলতে পারে যে প্রশ্ন আসতে পারে যে এক্স অর গেটের সত্যতা প্রমাণ করো, বা এক্স অর গেট এ প্লাস বি ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, সত্য আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা সমীকরণটা প্রমাণ করতে পারলাম। যদি আমরা এটা এখন লজিক গেট আমরা দেখি, আমরা দুটো দিয়ে আঁকতে পারি। আমরা দেখে নেই, দুটো দিয়ে দেখবো। ধরে নাও আমরা প্রথমে এটা দিয়ে আঁকবো। তাহলে এখানে আছে এ, একটা ইনপুট আছে এ আছে, এ নট আছে। তাহলে আমি এ আছে, এ নটও নিয়ে নিলাম। নট বানানোর জন্য আমরা একটা নট গেট ব্যবহার করলাম, এটা জানো তোমরা। আবার বি আছে, বি নট আছে, তাহলে একটা বি নিলাম, এটাকে নট করার জন্য একটা নট গেট দিলাম, বি নট হলো। তাহলে এ নট বি, বি নট, রাইট। তাহলে এ নট বি, এ নট কোথায় আছে? এখানে ইনপুট একটা, বি আছে এখানে। এই দুটোর মধ্যে সম্পর্ক কি? কোনো চিহ্ন না থাকলে সেটা গুণ। তার মানে আমরা কোন গেট ব্যবহার করব? অ্যান্ড গেট ব্যবহার করব। তাহলে আমি এখানে পাবো এ নট বি, এরপর কি আছে? এ বি নট। একটা হলো এ এখানে, বি নট হলো এখানে, এই দুটো আবারও গুণ, আমরা এখানে ব্যবহার করলাম এ বি নট। তাহলে আমার দুটো ইনপুট হলো। এখন এই দুটার সঙ্গে সম্পর্ক, এটা একটা গুণ অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট, এই দুটার মধ্যে সঙ্গে সম্পর্ক কি? যোগ করা হয়েছে। তাহলে আমরা কোন গেট ব্যবহার করব? অর গেট। এই তাহলে ইকুয়াল আমরা পাবো এখানে এক্সক্লুসিভ বি পাবো। ঠিক আছে, তাহলে এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল এক্সক্লুসিভ বি। এটা হলো আমাদের প্রমাণ, হলো যে সমীকরণটাকে দ্বারা আমরা একটা সার্কিট তৈরি করলাম, লজিক গেট তৈরি করলাম আমরা। এই হলো আমাদের এক্স অর গেট। এবার আসো এক্স নর গেট। এক্স নর মিন্স, তাহলে এখানে এক্সক্লুসিভ নর। আসলে তেমন কোনো পার্থক্য নেই,
আমরা এটা অর গেট করেছিলাম। আর তোমরা জানো যে কোনো গেটের সঙ্গে যদি আমরা নট যুক্ত করি তাহলে সেটা নর গেটে রূপান্তর হয়। এখানে অর গেটের সঙ্গে নট গেট যুক্ত করলে, যেমন অ্যান্ড গেটের সঙ্গে নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট হয়, এখানে অর গেটের সঙ্গে আমরা যদি নট গেট যুক্ত করি তাহলে হবে নর গেট। তাহলে এক্সক্লুসিভের জন্য তোমরা জানো আমরা এখানে ডাবল আঁকবো, গেট ডাবল নিব, ঠিক আছে। তাহলে এক্স অর হলো, এখন যেহেতু আমার বলছে নর, তার মানে আমার এখানে কি একটা নট নিতে হবে, এই হয়ে গেল। যদি আমরা এই নটটা না নিতাম তাহলে এটা এক্স অর গেটেই থেকে যেত। শুধু পার্থক্য হলো এখানে এক্স অর ছিল, এখানে এক্স অর প্লাস নট। তাহলে এক্স অর তার সঙ্গে আমরা যুক্ত করলাম নট। তাহলে আমি যদি এখানে দেই এ, এখানে যদি দেই বি, তাহলে আমরা পাবো এখানে এ এক্সক্লুসিভ বি। এই নট আসার কারণে আমরা এখানে কমপ্লিমেন্ট বা নট দিয়ে দিলাম। এই হলো আমাদের এখানে চিহ্ন, লজিক গেটটির চিহ্ন, সাংকেতিক চিহ্ন। এখন এটার আমরা সমীকরণও পেলাম। আমরা যদি এটাকে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করি তাহলে লিখব খেয়াল করো, এখানে এ, এখানে বি, এখানে আমরা আউটপুট পাবো তখন তাহলে কি, এখানে যদি অর গেট আছে এ প্লাস বি, আর এখানে আমরা পাবো এক্স ইকুয়াল এ প্লাস বি বা এক্স অর এক্সক্লুসিভ নট পাবো আমরা। খেয়াল করো 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে। আমরা এর আগেই দেখেছি যে এক্সক্লুসিভ বি বানাইলে আমরা যেটা যা যা পাইতাম দুটো একই হলে আমরা কি নিয়েছি এখানে, যেটা সেম হলে 0 সেম 0 1 1। এখন এর অপোজিট এখানে যেহেতু আমার এখানে দেখো এ এক্সক্লুসিভ বি আছে, এখানেও এ এক্সক্লুসিভ বি ছিল, অতিরিক্ত কি আছে, একটা নট আছে। নট মানে হচ্ছে তাকে আমার পূরক করতে হবে, তাই তো। তাহলে এখানে আমার 0 আছে, এর পূরক কি হবে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1। এটা দিয়ে যদি আমরা এখন মানটা বের করি, সমীকরণটা বের করি, তাহলে আমরা x ইকুয়াল কি পাবো দেখো তো। এখানে আমরা পাচ্ছি a নট b নট প্লাস ab, ওকে। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি আমরা এটা দিয়ে সার্কিট আঁকি তাহলে দেখবো এটা আমাদের হয়ে গেল কাজ। আমার সমীকরণটা পাওয়ার জন্য আমরা ব্যবহার করলাম ট্রুথ টেবিল। এখন এখানে দেখো এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। আবারও আমরা সেভাবেই নেই, একটা এ নট বি বি নট, ওকে। এখানে কি আছে, এ নট বি নট, এ নট এখানে বি নট এখানে, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে আমরা অ্যান্ড গেট ব্যবহার করব। এখানে পাইলাম এ নট বি নট, এখানে আছে কি এ বি, এ হলো এখানে, বি হলো এখানে। এই দুটো কিছু আমি কি আবারও গুণ করবো, যেহেতু অ্যান্ড গেট, তাহলে আমরা একসঙ্গে পাইলাম এ বি। এই দুইটার সঙ্গে আবার কি আছে, এই দুটাকে একত্রিত করা আছে অর গেট দ্বারা, আমরা এখানে অর গেট যুক্ত করে দিলাম। তাহলে আমরা পেলাম এ নট বি নট প্লাস এ বি, এখানে পেলাম এ নট বি নট প্লাস এ বি। এটাকে যদি আবার আমরা সূত্রে ফেলি তাহলে আমরা পাবো এ এক্সক্লুসিভ বি নট। আমরা যখন সরল অংশে যাব তখন এগুলো বুঝতে পারবে। তাহলে মোটামুটি আমরা এক্স অর গেট এবং এক্স নর গেট বা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর গেট আমরা এর সংজ্ঞা জানলাম, এর সত্যক সারণী দেখলাম, সমীকরণ দেখলাম এবং লজিক সার্কিট দেখলাম। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস অংশের
আমাদের লজিক গেটগুলো, মৌলিক এবং যৌগিক গেটগুলোর আলোচনা আমাদের শেষ হলো। আমরা পরবর্তী ডি মর্গানের উপপাদ্যগুলো আগে প্রমাণ করব, তারপরে আমরা সরলীকরণগুলোতে সেগুলো আমরা সলভ করব। তাহলে পরবর্তীতে তোমরা প্রস্তুতি নিবে, এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই নিজেরাও চেষ্টা করবে, ঠিক আছে? এবং কোনো প্রকার সমস্যা থাকলে তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আগামীতে ডি মর্গানের উপপাদ্য নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।